সো আমরা দেখলাম কি কি, ফাস্ট মোশন, স্লো মোশন, তারপর রিভার্স ভিডিও, ফ্লিপ হরিজন্টাল। সো আমি জাস্ট তেমন কিছুই দেখাই নাই এতক্ষণ, জাস্ট আমরা ওপেন করে নিউ প্রজেক্ট থেকে কোথায় আসলাম, জাস্ট প্রথমে লোকেশনটা দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে আমরা ওকে দেওয়ার পর সিকোয়েন্স প্যানেল চলে আসছে, তাই তো। দেন এখান থেকে আমি যেটা বলছিলাম যে সিকোয়েন্স প্যানেল হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ, যেমন আমরা কোনো একটা সাইকেলের চাকা বা বাইকের চাকার টাল সারতে দেখি যে হ্যাঁ একটা ডাইসের উপরে রেখে যেমন টাল সারা হয়, একইভাবে ওই এই সিকোয়েন্সটাকে আমরা একটা ডাইসের সাথে কম্পেয়ার করতে পারি। ওই ডাইসটার, এই সিকোয়েন্সের ডাইসটার উপরে ভিডিওকে রেখে আমরা ভিডিওকে এডিট করি। সো আমরা কি করি, এই সিকোয়েন্স এবং ভিডিওর মধ্যে মানে মিল থাকা লাগবে, মিল থাকতে হবে, মানে হয় ভিডিওকে সিকোয়েন্সের মতো হতে হবে অথবা সিকোয়েন্সকে ভিডিওর মতো হতে হবে। ওকে, আদারওয়াইজ বড় ছোট হলে কি কাজ করা যাবে না মিললে? এটা তো খুব স্বাভাবিক, মানে কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারি, তাই না? জি জি জি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা তো এটা বুঝতে পারলাম, ওকে ফাইন। এবার আমরা যেটা করব, এখান থেকে সিকোয়েন্স আমরা আপাতত কোনো সেটিং করব না, মানে সিকোয়েন্স কাস্টম করে নেওয়া যায়, ঠিক আছে। দেখেন এখান থেকে সেটিংসে গেলে সিকোয়েন্সকে কাস্টম করা যায়। কোথা থেকে করা যায়? এই যে এখান থেকে সিকোয়েন্সকে কাস্টম করা যায়। এখান থেকে ট্র্যাক দেখাচ্ছে, সেটিংস দেখাচ্ছে, সিকোয়েন্স প্রিসেটকে রেখে আমরা এখান থেকে ওকে করে দেব। সিকোয়েন্সের চাইলে নাম চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে গিয়ে আপনি যখন সিকোয়েন্সটা কাস্টম করবেন। এখন তো কাস্টম করি নাই, তাহলে আপাতত কাস্টম যেহেতু করি নাই, তাহলে আমরা কোন সিকোয়েন্স নিয়ে কাজ করব? আমরা যাব হচ্ছে গিয়ে ডিবি পাল, লিখে নেন ডিবি পাল, আর এখান থেকে স্ট্যান্ডার্ড 48 কিলোহার্টজ। ঠিক আছে, এখান থেকে আমরা ওকে করতেছি। ওকে করার পর খেয়াল জি করেন স্যার। এই যে প্রথম যে বক্সটা, হ্যাঁ, এই বক্সটার নাম আমরা দিব হচ্ছে গিয়ে প্রজেক্ট প্যানেল। এই বক্সটার নাম দেন সিকোয়েন্স প্যানেল। তো ধরনের এলিমেন্ট আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি বাইরের থেকে, কোনো ক্যারেক্টার আনেন, কোনো কার্টুন আনেন, কোনো ভিডিও আনেন, যাই আনেন না কেন, ভিডিও, ইমেজ, যা কিছু আনেন, সবকিছু প্রথমে এখানে আসে। হ্যাঁ, এখানে হচ্ছে সিকোয়েন্স প্যানেল, এটা হচ্ছে অল এলিমেন্টস ইম্পোর্ট হেয়ার, এটা লিখে রাখতে পারেন এখানে, যে সব ধরনের এলিমেন্টস, ভিডিও বলেন, ডকুমেন্টস বলেন, যাই আপনি আনেন না কেন, সব প্রিমিয়ার করতে প্রথমে এই সিকোয়েন্স প্যানেলে আনতে হয়। এটা হচ্ছে প্রিভিউ মনিটর, এটা দেখেন টুলস বার, টাইমলাইন, অডিও প্যানেল। আমরা যখন কোনো এলিমেন্ট, কোনো ভিডিওকে এই সিকোয়েন্স প্যানেলে নিয়ে আসি, তখন এই সিকোয়েন্স প্যানেলে লাইক মনে করেন একটা নাটকের শুট নিয়ে আসছেন, হ্যাঁ, এখন নাটকের শুটটা হচ্ছে গিয়ে প্যানেলে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ওইখান থেকে যে 5 মিনিটটা আপনার দরকার, এই ভিডিওটাকে আপনি ডাবল ক্লিক করে নিয়ে যাবেন হচ্ছে গিয়ে এই প্রজেক্ট প্যানেলে। হ্যাঁ, এইখানে বেসিক্যালি আপনি ওই ভিডিওর ওই 5 মিনিটটা খুঁজে বের করবেন এবং ওই 5 মিনিটটাকে মার্কিং মার্ক আউট করবেন, মানে এই 5 মিনিটটাকে, 1 ঘন্টা থেকে 5 মিনিটটাকে বের করে নেবেন। নিয়ে ওইটাকে টান দিয়ে নিয়ে যাবো আমরা কোথায়? টাইম লাইনে। এই টাইম লাইন থেকেই বেসিক্যালি এডিট গুলো শুরু করতে হবে। আর টাইম লাইনে যে এডিটটা করবেন, ওইটার যে প্রিভিউটা, মানে ওইটার যে আপনাকে আউটপুটটা দেখতে হবে না, যে আপনি কি এডিট করতেছেন, ওইটা আপনি পাবেন হচ্ছে এই প্রিভিউ মনিটর। আর এখানে অডিও, সব ধরনের অডিওর যে ইয়াগুলা, এখানে দুইটা লাইট ব্লিঙ্ক করে বেসিক্যালি, এখানে অডিওর কাজগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে টুলস। তো এখন আমরা কি বলতেছিলাম, যে আমরা কিভাবে এখানে ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসবো, তাই না? ভিডিও বা এনিথিং, মানে আপনি যাই আনেন, ইমেজ আনেন, যাই আনেন, ঠিক আছে, কয়েকটা ওয়ে আছে। এটা হচ্ছে মেনু বার, এটাকে আমরা কি বলছি, এই হোয়াইটটাকে মেনু বার বলি, তাই না? এখানে দেখেন ফাইল আছে, এই ফাইল থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। শর্টকাট হচ্ছে Ctrl+I, এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। আমরা এই সিকোয়েন্স প্যানেলের উপরে রাইট ক্লিক করে ইম্পোর্ট করতে পারি। এবার লাস্ট ওয়েটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স প্যানেলের উপরে ডাবল ক্লিক করে, ওকে, এখানে ডাবল ক্লিক করে আমরা ইম্পোর্ট করতে পারি। সিকোয়েন্স প্যানেলে আসলে সিকোয়েন্সটা কোথায়? ওই যে দেখেন সিকোয়েন্স নিয়েছিলাম না আমরা, ওই সিকোয়েন্সটা এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখেন, এখানে আইকন ভিউ আছে, আর একটা হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউতে গেলেই না আপনারা সিকোয়েন্সের ডিটেইলসটা পাবেন। এই দেখেন সিকোয়েন্স থেকে দেখেন ফ্রেম রেট, এফপিএস হচ্ছে গিয়ে ফ্রেম পার সেকেন্ড, বুঝছেন? ফ্রেম মানে হচ্ছে গিয়ে আমরা যখন ভিডিও অন করি মোবাইলে বা ক্যামেরাতে, ওকে, তখন আমরা কি বলি যে ভিডিও হচ্ছে, নাকি? সাধারণ মানুষ কি বলে, ভিডিও হচ্ছে। কিন্তু আসলে সে কি করতেছে, সে বেসিক্যালি ছবি কালেক্ট করতেছে, মানে ইমেজ, মানে ছবি তুলতেছে বেসিক্যালি। সে ভিডিও মুডে আছে কিন্তু সে কি করতেছে, ছবি তুলতেছে। কারণ এই ছবিগুলো মিলেই কিন্তু আমার ভিডিও হবে, নাকি? তো সে ছবিগুলো কি রেটে তুলতেছে, মানে কতগুলো ছবি নিচ্ছে সে, এটার একটা মাপ তো থাকবে, পরিমাপ থাকবে না? ওই পরিমাপটার নামই হচ্ছে গিয়ে এফপিএস, মানে হচ্ছে গিয়ে সে প্রতি সেকেন্ডে কয়টা করে ছবি কালেক্ট করতেছে। আপনার ক্যামেরাতে, আপনার মোবাইলে বা ডিএসএলআর যদি সেট করে দেওয়া হয় যে 25 এফপিএস, তাহলে সে প্রতি সেকেন্ডে 25টা করে ছবি নিবে। কয়টা করে ছবি নিবে? 25টা করে ছবি নিবে, মানে হচ্ছে গিয়ে ফ্রেম পার সেকেন্ড। ওকে,
প্রতি সেকেন্ডে মানে আমি এই যে মুখ দিয়ে 1 বললাম, সে এই 1 বলার সঙ্গে সঙ্গে মানে 1 সেকেন্ডের মধ্যে 25টা ছবি নেবে। তা আপনি যদি 5 সেকেন্ড ভিডিও করেন তাহলে কয়টা নেবে, ফ্রেম নেবে সে? 125টা। হ্যাঁ, এই 125টা ছবিকে যখন সে সিকোয়েন্স অনুযায়ী আমাদের সামনে প্লে করে, সেটাতে অডিও থাকে, লাইট থাকে, মানে মাল্টিমিডিয়া থাকে, তখন পুরোটাকে আমরা কি বলি? এখন এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে দেখাইতে হবে। এমন না যে মাঝখান থেকে একবার দেখাইলো, লাস্টের থেকে একবার দেখাবে। এমন করলে হবে কি, ভিডিও ডিউরেশন কতটুকু হবে, যদিও এখনো কোনো ভিডিও আনি নাই, এই জন্য ডিউরেশন 000 হয়ে আছে। মানে এটা তো সিকোয়েন্স, এটা তো ভিডিও না, তাই না? এটা হচ্ছে গিয়ে ভিডিও ইনফরমেশন দেখাচ্ছে 720 576 রেজুলেশনে। হরিজন্টাল ভ্যালু এটা, ভার্টিক্যাল ভ্যালু এটা। অডিও ইনফরমেশন 48,000 হার্জ স্টেরিও অডিও। স্টেরিও অডিও কি, মোনো অডিও কি, সেগুলো আমরা অডিও ক্লাসে বুঝবো। তো আমরা এটাকে কিভাবে নিয়ে আসছি? ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। তাহলে আমরা কয়টা দেখলাম ইম্পোর্টের সিস্টেম? 5টা ইম্পোর্টের ওয়ে দেখছি। এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, তাই তো? এখন এই ভিডিওটাকে আমি কই নিয়ে যাব? কোথায় নেওয়ার কথা ছিল বলেন? হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে গেছে। প্রজেক্ট প্যানেলে চলে যাওয়ার পর এই যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, এবার এই ভিডিওর মনে করেন পুরোটা, এখানে পুরোটা ভিডিও আমার দরকার নাই। আচ্ছা, এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝি, টাইম কোড। আমি কিভাবে ফ্রেমটা চেঞ্জ করব? এটা যদি টাইম কোড হয়, এটা হচ্ছে টাইম কোডার। এই যে ইয়েলো ছোট্ট, এটাকে যখন আপনি বাটন একটা অডিও দেখা যাচ্ছে হলুদ। হ্যাঁ হ্যাঁ, মুভ করতেছে যে। জি জি আচ্ছা, এখন আমার ভিডিওর মনে জি করেন স্যার, 1 সেকেন্ডে আছে। আমি এটাকে জি এডিট করব হচ্ছে গিয়ে 1 সেকেন্ড 5 ফ্রেম থেকে। তাহলে আমি একটা একটা করে ফ্রেম মুভ করতে চাচ্ছি, এভাবে ড্র্যাগ করে না, মাউস দিয়ে না, একটা একটা করে। তাহলে কিবোর্ডের নেভিগেশন বাটন থেকে ডানে, মানে রাইট বাটনে একবার ক্লিক করলে দেখেন 1 সেকেন্ড 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 6 7 8 9 10 16 17 18 19 20 21 22 23 24। এবার কত ফ্রেম হবে? 25 হবে। 25-এ আর সেই ফ্রেম দেখায় না, 25-এ সে দেখায় কি 2 সেকেন্ড। তো দেখেন 2 সেকেন্ডে চলে গেল। এবার দেখেন প্রত্যেকটা একটা একটা ফ্রেম। বড় বড় যে মুভিগুলো দেখেন না, হলিউডের মুভিগুলা। আচ্ছা, সো আমি এখন এখান থেকে শুরু করি। দেখেন এখান থেকে আমি নিব, মনে করেন 1 সেকেন্ড থেকে নিব। এটা হচ্ছে মার্ক ইন, এটা হচ্ছে মার্ক আউট। ওকে, মার্ক ইন দিয়ে মানে আমি এখান থেকে শুরু করব নেয়া ভিডিওকে। এবার প্লে করি, এই পর্যন্ত নিব। কোন পর্যন্ত নিব? এই পর্যন্ত নিব। এবার এখান থেকে কি করব? মার্ক আউট। এই মার্কিন মার্ক আউটের একটা শর্টকাট আছে। মার্কিনের শর্টকাটটা হচ্ছে আই, আর মার্ক আউটের শর্টকাট হচ্ছে ও। এবার আমি এই ভিডিওটাকে এখানে ধরে ড্র্যাগ ক্লিক করে ধরে ড্র্যাগ করব টাইমলাইনের উপরে। দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপস সেটিংস। মানে বুঝাচ্ছে যে তোমার ভিডিওটা আমার সিকোয়েন্সের সাথে ম্যাচ করতেছে না। তো তুমি কি করতে চাচ্ছ? তুমি কি চেঞ্জ সিকোয়েন্স সেটিং, তুমি কি ভিডিওর মতো করে সিকোয়েন্সকে চেঞ্জ করতে চাচ্ছ, নাকি কিপ এক্সিস্টিং সেটিং, মানে এই সেটিংসটা রাখলে এটা যে কিপ যদি দেন তাহলে হচ্ছে কি ভিডিওর মতো করে আমার সিকোয়েন্স হয়ে যাবে, আর যদি চেঞ্জ সিকোয়েন্স দেন তাহলে আমার ভিডিওর মতো করে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। সিকোয়েন্স সেটিং দেন হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা টাইমলাইনের উপরে চলে আসছে। এখান থেকে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে, তাই না? এখন এখানেও একটা টাইম কোডার দেখা যাচ্ছে। এই টাইম কোডারটা যেটার উপর দিয়ে যাবে আমার এই প্রিভিউ মনিটরে, সে তাড়াতাড়ি দেখাবে। একটু খেয়াল করে দেখো, এটা কি দৌড়াচ্ছে, তাই না? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আপনি চাচ্ছেন ভিডিও আনবেন না, জি শুধু স্যার, অডিও আনবেন। শুধু অডিও আনলে এখানে দেখেন এই যে অডিও দেখা যাচ্ছে। আমরা যখন ভিডিওটা এইভাবে নিয়ে আসছিলাম তখন উপরেরটা ছিল ভিডিও, দেখেন এখানে 2টা লেয়ার আছে, খেয়াল করেন এগুলো কিন্তু লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও 1, এটা হচ্ছে ভিডিও 2। যত ভিডিও আনবেন এখানে আসবে ভিডিও, আর ওই ভিডিওর অডিওটা হচ্ছে গিয়ে অডিও লেয়ারে আসবে, দেখেন অডিও 1। এবার আমরা দেখবো ভিডিওকে ফাস্ট মোশন কিভাবে করবো, আমরা ফাস্ট মোশন এবং স্লো মোশন কিভাবে করব। কি দেখবো? ভিডিওকে ফাস্ট মোশন। ফাস্ট মোশন অথবা স্লো মোশন কিভাবে করা যেতে পারে, খুব ইজি। দেখেন এখান থেকে আমি চাচ্ছি যে আমার ভিডিওটাকে শুধু আমি ফাস্ট মোশন স্লো মোশন করবো, আমার অডিওটার উপরে যাতে কোনো ইফেক্ট না হয়, মানে অডিওটাকে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না। তাহলে কি জি করবো স্যার, জানেন? এই রাইট ক্লিক করবো পুরোটার উপরে, রাইট ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক করে দিব। দেখেন এবার অডিও আলাদা। এইবার এই ভিডিওর উপরে রাইট ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে গিয়ে স্পিড ডিউরেশন। স্পিড অর ডিউরেশনে গেলে তো আমি এখান থেকে ওকে করি। এবার ভিডিওটাকে প্লে করে দেখেন। আচ্ছা, অডিওটাকে আপাতত মিউট করে রাখি, এখান থেকে মিউট করা যায়, দেখেন
এখান থেকে দেখেন রাইট ক্লিক করে আমি এটাকে স্লো মোশন করতে চাচ্ছি। কি করব? স্পিড ডিউরেশনে যাই, 100 ছিল নর্মাল টাইম, আমি এটাকে 50 করে দিই। কত করলাম? 100 তো নর্মাল ছিল নাকি, 50 করে দিলাম। এবার দেখেন তাহলে কি হবে, ডিউরেশন বাড়ছে না? এবার এখান থেকে প্লে দিলে দেখেন কি হচ্ছে, এখন স্লো বছর হয়ে গেছে। স্লো ভাবে দৌড়াচ্ছে, তাই তো? এখন স্লো মোশন ফাস্ট মোশন তো বুঝলাম, এবার আমি তাদেরকে বলতেছি, মানে করতে চাচ্ছি এটা রিভার্স করব। তাদেরকে কি করব? স্পিড ডিউরেশনে যাব, সেম স্লো মোশন রাখতে চাইলে এটাকে 50 রাখবো, এখান থেকে রিভার্স স্পিড, এবার এখান থেকে ওকে। এখন দেখেন তারা কি করে, হ্যাঁ উল্টো দৌড়াচ্ছে। আমরা যদি ইফেক্টসে যাই, কোথায় যাই? ইফেক্টসে যাই, আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। মানে আমরা না ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে ভিডিওকে এডিট করতে পারি। লাইক আমি এখানে একটা ইফেক্ট দিব, ইফেক্টটার নাম কি দিব, নামটা কি জানতে হবে আমাকে। এই হরিজন্টাল ক্লিপটাকে যদি আমরা ভিডিওর উপরে নিয়ে ছাড়ি তাহলে কি হবে, আমার ভিডিওটা দেখেন বাম পাশে সমুদ্র, ডান পাশে গাছগাছালি। আর যদি হরিজন্টাল ক্লিপটা নিয়ে আমি ভিডিওর উপরে ছাড়ি, আর ভার্টিক্যাল ক্লিপটা আসলে এখানে দিলে অযৌক্তিক একটা ওই জিনিস হয়ে যাবে, তাই না? সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট। ইফেক্টকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবার একটা জিনিস দেখেন, এখন মনে করেন এই ভিডিওটাকে আমি এই অবস্থায়, হ্যাঁ, কাটতে চাচ্ছি মাঝখান থেকে। কোথা থেকে কাটতে চাচ্ছি? তাহলে এখান থেকে তো আমি মার্কিন মার্কআউট করে আনছি, এটাকে কাটি নাই, এখানে থেকে কাটবো। তো কাটার জন্য আমরা এই টুলস থেকে এই টুলটা ইউজ করব, রেজার টুল। এই রেজার টুলটা নিয়ে আমি ভিডিও যেখানেই ক্লিক করব ভিডিওটাকে সে কেটে ফেলবে। আর এটা হচ্ছে সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল দিয়ে কোনো কিছুকে সিলেক্ট করি, দেখেন ভিডিওটাকে অর্ধেক করে ফেলছে সে। এই রেজার টুলের কাজটা কি? ভিডিওকে অর্ধেক করে দেওয়া, তাই না? ওই যে আমরা যারা ইউটিউব ব্লগিং করতে চাই বা এরকম কিছু কাজ করব, তখন কিন্তু আমাদের ভিডিও অনেক কাটাকাটি করতে হবে, তাই না? মানে ভিডিওটাকে আবারও আগের পজিশনে নিয়ে আসছি, এবার আর কাটা নাই, কাটা আছে এবার। এই ভিডিওটা যে আমি এরকম রাখছি, এখানে মার্কিন মার্কআউট, এখান থেকে মার্কিন, এখান থেকে মার্কআউট, ওকে। এইবার আমরা চাচ্ছি যে এইটা মাঝে মাঝের মধ্যে আমাদের এরকম দরকার হয় যে যতটুকু পর্যন্ত আমি মার্কআউট করে রাখছি তার বাইরেও আমার কিছু অংশ দরকার এখন এই জায়গাটাতে। এটার জন্য আমি আলাদাভাবে মার্কিন মার্কআউট করবো না, ডিরেক্টলি নিয়ে আসবো এখানে। কিভাবে নিয়ে আসবো? এই দেখেন, এই যে ভিডিওর সাইডে গেলে রেড কালার একটা, এটাকে বলে ভিডিও ট্রিমার। কি বলে এটাকে? ভিডিও। আমরা ভিডিওটাকে যখন ডান দিকে টান দিব, এই যে মার্ক আউটের পরে আমরা যদি আরো অংশ ভিডিও বাড়িয়ে নিতে চাই টাইম লাইনে, তাহলে এই টাইম লাইনের এই সাইডে এসে ট্রিমার দিয়ে ডান দিকে ভিডিওটাকে ড্র্যাগ করব, তাহলে ভিডিওটা বাড়বে। লেফট সাইডটাকে টানতেছি, ছোট করতেছি, এটাকে বলে ভিডিও ট্রিম করা, ওকে। এখন ধরে নেন ভিডিও ট্রিম তো বুঝতে পারছি নাকি আমরা। এখন ধরে নেন আপনার এখানে না অনেকগুলো ভিডিও আছে, আমি রেজার টুল দিয়ে কেটে দিচ্ছি। কি হবে দেখেন তো, এই একটাকে সিলেক্ট করলাম, এই একটাকে সিলেক্ট করলাম, বা আমি কন্ট্রোল ধরে, কন্ট্রোল না শিফট ধরে করি, শিফট ধরে করি, একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে না? এখন আপনার এমনও হইতে পারে আপনি অনেকগুলো কয়েকশো ভিডিও নিয়ে কাজ করতেছেন, হইতে পারে তো নাকি? এখন মনে করেন আপনি এই ভিডিওটাকে ধরলেন, আবার ড্র্যাগ করে আবার পরের ভিডিওতে যাবেন, খুব পেইনফুল না জিনিসটা? এটার জন্য একটা সহজ সমাধান হচ্ছে গিয়ে ট্র্যাক সিলেক্ট টুল। ট্র্যাক সিলেক্ট টুল যেটা করে, আপনি এই যে দেখেন সে রাইট সাইডে দেখাচ্ছে অ্যারো দিয়ে, তাই না? প্রথম ভিডিওটাকে ক্লিক করেন, সে এর পরের সব ভিডিওকে ধরে ফেলবে। লেফট সাইডের ভিডিওগুলো ধরে না, দেখেন এখানে ক্লিক করলাম, রাইট সাইডের গুলো ধরছে কিন্তু লেফট সাইডে ধরছে। এফপিএস যদি আমরা 25 এফপিএস এর একটা ভিডিওকে যদি আমরা স্লো মোশন করি, তাহলে সেটাকে যদি 50% স্লো মোশন করা হয়, তাহলে 25 এফপিএস টা কত এফপিএস এ নেমে আসবে? সো ভিডিওটা কি হবে, আটকিয়ে আটকিয়ে যাবে 12.5 এফপিএস এর মধ্যে। So, আমরা যখনই স্লো মোশন করব, আমরা স্লো মোশনের শুটটা করব হচ্ছে মিনিমাম 60 এফপিএস, 30 এফপিএস এ চলে আসবে, তখন আমার ভিডিওটা কি থাকবে। সো আমরা দেখলাম কি কি, ফাস্ট মোশন, স্লো মোশন, তারপর রিভার্স ভিডিও, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ট্রিমার দেখেছি, সিলেকশন টুল দেখেছি, ট্র্যাক সিলেক্ট টুল দেখেছি, রেজার টুল দেখেছি, তাই না? অনেক কিছুই দেখে ফেললাম এখন পর্যন্ত।